পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুল এবং মাদ্রাসার দীর্ঘদিনের দাবি ছিল যে স্কুল বা মাদ্রাসাগুলির টিচিং এবং নন টিচিং স্টাফদের যে ফাইলগুলি বা আবেদনগুলি ডিআই অফিসে জমা করা হয় সেগুলি যাতে অনলাইনের মাধ্যমে ট্র্যাক করা যায় এই দাবি বারবার স্কুল এবং মাদ্রাসাগুলি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে জানিয়ে আসছিল। এই আবেদনের ভিত্তিতে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কয়েকদিন আগেই এই অর্ডারটি জারি করেছিলেন, যে এই অর্ডারের মাধ্যমেই বলা হয়েছিল যে অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেমটা চালু হচ্ছে। এই অর্ডারের ভিত্তিতেই আমাদের যে ওএসএমএস পোর্টাল, সেই ওএসএমএস পোর্টালে একটা নতুন মেনু অ্যাড হয়েছে অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম। সেটা আপনারা এই যে ওএসএমএস পোর্টালটি যে আপনাদের রয়েছে সেটা লগ ইন করবেন, লগ ইন করে নিচের দিকে আসবেন, তাহলে দেখতে পারবেন। আমি নিচের দিকে আসছি, আমি লগ ইন করে নিয়েছি। নিচের দিকে আসলাম, এই যে দেখেন অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম এই অপশনটি অ্যাড হয়েছে। এখন থেকে অর্থাৎ 2026 সালের মার্চ মাস থেকে আমরা যে সমস্ত ফাইলগুলি শিক্ষক বা নন টিচিং স্টাফদের ফাইল বা আবেদনগুলি ডিআই অফিসে জমা করব, সেই আবেদনগুলি এই অপশনের মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারবো। কখন কি অবস্থায় রয়েছে ফাইলটা, কখন কার কাছে রয়েছে বা কোন টেবিলে রয়েছে, কি অবস্থায় রয়েছে, কি ত্রুটি রয়েছে বা কোনো কাগজ ওয়ান্টিং রয়েছে কিনা, সব আমরা এই অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে দেখতে পারবো। তো এই অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম আমরা কিভাবে কি কাজ করব, মানে হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে স্কুলের লগ ইন থেকে আমি সেই পদ্ধতিটা ডিটেলসে আজকে দেখাবো আপনাদেরকে। আমি তাহলে প্রথমে বলে নিলাম যে এটা 2026 সালের মার্চ মাস থেকে চালু হবে। এই অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেমটা কে কে ইউজ করতে পারবেন? স্কুল বা মাদ্রাসার হেড অফ দ্য ইনস্টিটিউশনরা, ডিআই অফিস বা কন্ট্রোলিং অথরিটি এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ স্কুল এডুকেশন, ইনারা ইউজ করতে পারবেন। তো এবার আমি এর ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করে দেখেন এখানে বেশ কয়েকটি মেনু রয়েছে। সাবমিশন অফ প্রপোজাল, ট্র্যাকিং অফ প্রপোজাল, সার্চিং অফ প্রপোজাল, ইউজার ম্যানুয়াল ফর হই। অর্থাৎ এই যে লাস্টেরটা কি, ইউজার ম্যানুয়ালটা, এটা আপনারা ডাউনলোড করে কি পদ্ধতিতে করবেন দেখে নিতে পারেন। সেই পদ্ধতিটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এবার তারপরে উপরে রয়েছে তিনটা অপশন। আপনারা যে সমস্ত ফাইলগুলি বা আবেদনগুলি টিচিং বা নন টিচিং স্টাফদের ডিআই অফিসে জমা করেন, তার সঙ্গে সঙ্গে তো একটা ফরওয়ার্ডিং লেটার দেন। সেই ফরওয়ার্ডিং লেটারে অবশ্যই কিন্তু মেমো নাম্বার থাকতে হবে এখন থেকে, এবং ডেট থাকতে হবে। সেই মেমো নাম্বার এবং ডেট ডিআই অফিসে আপনি তো জমা করলেন, জমা করে রিসিপ্ট নিলেন, সেই রিসিপ্ট কপি দিয়েই আপনাকে কিন্তু এখানে কাজকর্মগুলো করতে হবে। তো কিভাবে কাজকর্মগুলো করবেন? প্রথমে এই যে এই অপশনে আপনাকে কাজকর্ম করতে হবে, সাবমিশন অফ প্রপোজাল। তাহলে আমি এই অপশনে ক্লিক করছি। সাবমিশন অফ প্রপোজাল অপশনটি ক্লিক করা মাত্র এরকম একটা উইন্ডো আপনার ওপেন হয়ে যাবে। উপরে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে। এবার এখানে দেখেন কতগুলো অপশন রয়েছে, যে কি প্রথমে পারপোজ, মানে কি পারপোসে আপনি হচ্ছে আপনার টিচিং বা নন টিচিং স্টাফের যে ডিআই অফিসে ফাইলটা জমা করেছেন ওটা কি পারপোসে জমা হয়েছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। অনেকগুলো অপশন রয়েছে, এরিয়ার ক্লেম, পিএফ, অ্যাপ্রুভাল থেকে শুরু করে অনেক কিছু। আমি সাপোজ এখান থেকে দিয়ে দিলাম অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট, মানে আমার নতুন শিক্ষক জয়েন হয়েছে, সেই শিক্ষকের আমি অ্যাপ্রুভাল করব, তার জন্য আমি এই অপশনটাই ক্লিক করে নিলাম। এবং এবার ম্যাটার রিলেটেড টু, এটা কি আপনার ফরওয়ার্ডিং লেটারে যে সাবজেক্টটা আপনি লিখেছেন সেই সাবজেক্টটাই এখানে ইউজ করতে পারেন, যে অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট ইন ফেভার অফ যে টিচারের নাম, সেই টিচারের নামে আপনি দিয়ে দিতে পারেন। আমি সেটাই হচ্ছে দিয়ে দিচ্ছি। তারপরে দেখেন কি রয়েছে, স্কুল নেম, এটা অটোমেটিক্যালি ডিফল্ট এসে থাকবে। সার্কেল নেম, এটা অটোমেটিক্যালি ডিফল্টেই এসে থাকবে। তারপরে হচ্ছে রেফারেন্স মেমো নাম্বার অফ দ্য লেটার অফ দ্য স্কুল, অর্থাৎ আপনি যে টিচিং বা নন টিচিং স্টাফের যে আবেদনটি ডিআই অফিসে জমা করেছেন, একটা তো ফরওয়ার্ডিং লেটার দিয়েছেন, সেই ফরওয়ার্ডিং লেটারে আপনি যে রেফারেন্স নাম্বার বা মেমো নাম্বারটি হচ্ছে ইস্যু করেছেন বা লিখেছেন, সেই মেমো নাম্বার বা রেফারেন্স নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে। তারপরে হচ্ছে সেই রেফারেন্স বা মেমো নাম্বারের যে ডেট দিয়েছেন আপনি, সেই ডেটটা পরের ঘরে এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে ডেট অফ সাবমিশন অ্যাট ডিআই অফিস, আপনি তো ডিআই অফিসে ওই ফরওয়ার্ডিং লেটারটা বা আবেদনটা জমা করেছেন, জমা করার পর আপনাকে তো একটা রিসিপ্ট দিয়েছে, সেই ফরওয়ার্ডিং লেটারের 2 কপি করেছিলেন নিশ্চয়ই। সেই যে রিসিপ্ট কপিটা, সেই রিসিপ্ট কপিটা কবে আপনি জমা করলেন বা কবে ডিআই অফিস থেকে আপনাকে কোন ডেটে রিসিভ করে দিল, সেই ডেটটা আপনাকে এখানে বসাতে হবে। এবং ওই যে রিসিপ্ট কপিটা ফরওয়ার্ডিং লেটারের, সেই রিসিপ্ট কপিটা এখানে আপনাকে আপলোড করতে হবে। সেই রিসিপ্ট কপিটা অবশ্যই পিডিএফ ফাইল হতে হবে এবং 200 কেবির মধ্যে হতে হবে। এবার আমি সবগুলো এক এক করে বসিয়ে নিচ্ছি। সব বসানো হয়ে গেল, এবার আমি সাবমিট করে নিচ্ছি। তাহলে সাবমিট বাটনটা ওকে করার সঙ্গে সঙ্গে এইরকম ইন্টারফেস চলে আসলো। এবার আমি নিচের দিকে
যাচ্ছি কি এসেছে। নিচের দিকে চলে আসলাম, দেখেন এই অ্যাপ্লিকেশনটা আমি যেটা সাবমিট করলাম সেটা এখানে চলে এসেছে। আমার এখানে লেখা আসতেছে অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট, মেটার রিলেটেড টুটা পারপোজটা অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট। এখান থেকে আপনি ভিউ করে আবার দেখে নিতে পারবেন। আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে নিই ভিউ করে। ভিউ করার সঙ্গে সঙ্গে দেখেন এরকম ইন্টারফেসটি ওপেন হয়ে গেল। আমার যেহেতু ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, তার জন্য উত্তর দিনাজপুর এরকম সবগুলো আসতেছে। আমি যে হচ্ছে ফরওয়ার্ডিং লেটারের যে রিসিভ কপিটা যেটা ডিআই অফিসে জমা করেছিলাম, যে রিসিভ কপিটা আমি এখানে আপলোড করেছিলাম সেটা দেখেন এই যে নিচে দেখাচ্ছে। তো এই ভিউ করে আপনারা দেখে নিতে পারেন। আমি এটা ক্রস করে দিচ্ছি, আবার ওখানে যাচ্ছি। তারপরে দেখেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমার পেন্ডিং অ্যাট হই, মানে স্কুল লেভেলে এখানেও এটা পড়ে রয়েছে। তারপরে কি এডিট করে আপনার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, মানে এই যে যেগুলো আপনি যে করেছেন যে কোন কেস মানে হচ্ছে ম্যাটারটা কি, এগুলো যদি কোথাও আপনার হচ্ছে প্রপোজালটাতে ভুল হয়ে থাকে তাহলে আপনি এডিট করে সেগুলোকে ঠিক করে নিতে পারবেন। তারপরে কি সেন্ড টু ডিআই করে নিতে হবে, না হলে ফাইলটা এভাবেই পড়ে থাকে যাবে। এখন থেকে 2026 সালের মার্চ মাস থেকে আপনি যেটাই ফাইল রিসিভিং সেন্টারে ডিআই অফিসে জমা করবেন, সেটা যদি এই পদ্ধতির মাধ্যমে আপনি যদি আপলোড না করেন বা এই কাজটা যদি না করেন, তাহলে আপনার ফাইলটা রিসিভিং সেন্টারেই পড়ে থেকে যাবে, আর মুভ হবে না। তাহলে এইভাবে আপনাকে করে নিতে হবে। করার পর তারপর কি করতে হবে, যে সেন্ড টু ডিআই এই অপশনটা ক্লিক করে নিতে হবে। এই অপশনটা ক্লিক করলে ডিআই এন্ডে চলে যাবে, তারপরে আপনি ট্র্যাকিং করতে পারবেন। সেন্ড টু ডিআই করে আমি ব্যাকে আসলাম, ব্যাকে আসে দেখেন আবার হোম পেজে চলে এসেছি। অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেমে এখানে ক্লিক করব। ক্লিক করার পর কি করব, এই সাবমিশন অফ প্রপোজালটা প্রথম কাজটা করে ফেলেছি। এবার আমি ট্র্যাকিং অফ প্রপোজাল যদি করি, যে পৃষ্ঠাটা ওই যে সাবমিট করার পর রিডাইরেক্ট হয়ে এসেছিল, ওখানে আপনি আবার দেখতে পাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আরেকটা অপশন রয়েছে যেটাকে দেখাতে আমি ভুলে গেছি, সেটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই আরেক নজরে। এই যে এখানে দেখেন এখানে একটা অপশন রয়েছে যে কোণের দিকে ডিআই রিসিভ রিটার্ন কেসেস, অর্থাৎ আপনি যে কেসটা বা আবেদনটা বা প্রপোজালটা তো আপনি ডিআই অফিসে জমা করলেন, রিসিভিং সেন্টারে জমা করে রিসিভ কপি নিয়ে এই কাজটা করলেন। আপনার কোথাও এই কাজটা করতে গিয়ে ভুল হয়েছে, তাহলে যদি রিসিভিং সেন্টার থেকে আপনাকে ব্যাক করে দেয় ফাইলটা, তাহলে এই অপশনে আপনি ক্লিক করবেন ডিআই রিসিভ রিটার্ন কেসেস, এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন। আমার যেহেতু এখনও ব্যাক হয়নি তার জন্য আমি দেখতে পারবো না। আবার আমি হোমে চলে গিয়ে এবার কিভাবে আপনি ফাইলটা ট্র্যাক করবেন সেটা আপনাদেরকে একটু দেখাই। এখানে আর একটু বলে নিই, ডিআই এন্ডে পাঠানোর সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু এরকম হয়ে যাবে। আমি যেহেতু পাঠিয়ে দিয়েছি দেখেন কেমন এবার স্ট্যাটাসটা আসতেছে, ফরওয়ার্ডেড টু ডিআই রিসিভিং ফ্রম হই এরকম আসবে। এবার কিভাবে ট্র্যাক করব সেটা আপনাদেরকে এবার দেখাই। ট্র্যাক করার জন্য আমি আবার হোমে মানে হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে চলে এসে অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেমে আসলাম। আসার পর এবার সার্চিং অফ প্রপোজাল করব। সার্চিং অফ প্রপোজাল করে নিচ্ছি। সার্চ করতে বলতেছে, আমি এখানে অপশনটা ক্লিক করলাম। সার্চিং অফ প্রপোজাল ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি কি ট্র্যাকিং নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, ম্যাটার রিলেটেড টু দিয়ে সার্চ করতে পারবেন, অ্যাপ্লিকেশন মেমো দিয়ে সার্চ করতে পারবেন। সাপোজ আপনি এগুলো ধরেন ভুলে গেছেন, তাহলে কিভাবে আপনি যদি চান যে ট্র্যাকিং নাম্বার এটা কোত্থেকে পাবেন, এটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ব্যাকে যাই। এটা পাওয়ার জন্য আপনাদেরকে দেখাই দিচ্ছি। ব্যাকে আসলাম, ব্যাকে আসার পর এই যে ট্র্যাকিং অফ প্রপোজাল এই অপশনে ক্লিক করব আগে। ট্র্যাকিং অফ প্রপোজাল করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে এরকম চলে আসবে। আমি যেহেতু ডিআই অফিসে পাঠিয়ে দিচ্ছি, এই ভিউ অপশনটা ক্লিক করবেন আপনারা। ভিউ অপশনটা ক্লিক করে মাত্র দেখেন ট্র্যাকিং আইডি এখানেই পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার যে পারপোজটাও এখানে পেয়ে যাবেন, এই যে অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট। এই হচ্ছে কিওয়ার্ডগুলো আপনি নিয়ে নিতে পারেন। আমি সাপোজ এই কিওয়ার্ডটাই নিয়ে নিলাম, কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে ক্রস করে দিয়ে এবার সার্চ করব। সার্চ করার জন্য আবার ব্যাকে যেতে হবে। ব্যাকে এসে অনলাইন ফাইল ট্র্যাকিংয়ে চলে আসলাম আবার সিস্টেমে। তারপর সার্চিং অফ প্রপোজাল এখানে ক্লিক করে নিচ্ছি, ক্লিক করে নিলাম। তাহলে সার্চিং অফ প্রপোজাল ক্লিক করা মাত্র এই উইন্ডোটা ওপেন হয়ে গেল। এখানে দেখেন সার্চ বাই কি আমি বলেছিলাম তিনটা অপশন। আমি ট্র্যাকিং নাম্বারটা এখানে হচ্ছে ক্লিক করলাম, মানে সিলেক্ট করে নিলাম। এইবার আমি ওই ট্র্যাকিং আইডিটা এখানে বসিয়ে নিব। এই যে ট্র্যাকিং আইডিটা আমি এখানে বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে এবার সার্চ করছি। দেখেন সার্চ করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এবার চলে আসলো এরকম মেটার রিলেটেড টু কি ব্যাপারে, হ্যাঁ অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট, কি মেমো নাম্বার আমার ছিল বা রেফারেন্স নাম্বার সব কিছু আছে। আর একটু নিচের দিকে আসি, এই যে দেখেন কি অবস্থায় রয়েছে, প্রসেস স্ট্যাটাসটা কি দেখাচ্ছে, ফরওয়ার্ডেড টু ডিআই রিসিভিং ফ্রম হই। হ্যাঁ রিমার্কসে কোনো কিছু নাই। প্রসেস ডেট আজ যেহেতু আজকের ডেটেই আমি করলাম, তার জন্য ডিআই অফিস থেকে এখনও যেহেতু কোনো কাজকর্ম হয়নি তার জন্য এরকম দেখাচ্ছে। এই দেখেন একটা ডকেট নাম্বারও এরকম পড়ে গেছে, যেহেতু এখনও ঠিকঠাক মতো চালু হয়নি অনলাইন সিস্টেমটা, তার জন্য কিন্তু ভুলভাল আমাকে ডকেট নাম্বার দিয়েছে।
এটা অবশ্য চালু হবে আমাদের 2026 সালের মার্চ মাস থেকে। এটা যেহেতু ফেব্রুয়ারি মাস, তার জন্য ভুলভাল ডকেট নাম্বার আমার এখানে অটোমেটিক্যালি এসেছে। তাহলে আপনারা এইভাবে দেখতে পারবেন এখানে কি অবস্থায় রয়েছে, প্রসেস স্ট্যাটাসে দেখতে পারবেন যে আবেদনটা আপনি ডিআই অফিসে যে জমা করলেন, ফরওয়ার্ডিং লেটারটা যে ব্যাপারে জমা করলেন, সেটা কোন টেবিলে রয়েছে, কার কাছে রয়েছে, নিষ্পত্তি হয়েছে কিনা, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধরেন যেহেতু আমি অ্যাপ্রুভালের দিলাম, এই অ্যাপ্রুভালের আদেশনামা জারি হলো কিনা বা কি অবস্থায় রয়েছে, ভুল ত্রুটি থাকলে আমার সব এখানে দেখাবে। টোটাল সিস্টেমটাই দেখালাম। এরপরেও হচ্ছে আপনাদের আর একটা জিনিস হচ্ছে দেখতে হবে যে রিসিভিং সেন্টারে আপনি জমা করলেন প্রপোজালটা, এবার রিসিভিং সেন্টারে জমা করার পর আপনি হচ্ছে এবার কোনো ভুল ত্রুটি রয়েছে, তাহলে রিসিভিং সেন্টার থেকে কিন্তু আপনাকে ব্যাক দিয়ে দিবে। সেটা কিভাবে করতে হবে আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।